প্রত্যেকদিন সাংসারিক অনেক রকমের কাজ করতে হয় মহিলাদের। বেশ কিছু কাজ করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, তখন মনে হয় কিছু টিপস মেনে যদি করতাম তাহলে হয়তো কাজটা অনেকটাই সহজ হয়ে যেত। সেই রকম আজকে বেশ কিছু জানা অজানা কিচেন টিপস শেয়ার করছি এই ভিডিওতে, যেটা তোমাদের প্রত্যেক দিন কাজে আসবে। আজকের প্রথম টিপস, আমরা যখনই লঙ্কা কিনে আনি কেউ কিন্তু অল্প লঙ্কা কিনি না, একটু বেশি করে কিনে আনি যাতে 1 মাস বা 2 মাস চলে যায়। অনেক সময় লঙ্কাটা প্লাস্টিকে বেঁধে রাখলে দেখা যায় পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে বোটা থেকে। তখন কিন্তু লঙ্কাটা একটা দুটো ব্যবহার করতে করতে একটা দুটো লঙ্কা ফেলে দিতে হয়। তাই যখনই লঙ্কা কিনে আনবে অবশ্যই লঙ্কার বোটাটাকে ফেলে দেবে, কারণ লঙ্কার বোটা থাকলে লঙ্কার বোটার সঙ্গে কিন্তু লঙ্কাটাও শুকিয়ে যায়। তাই যখনই লঙ্কা কিনে আনবে লঙ্কার বোটা ফেলে রেখে দেবে। অবশ্যই লঙ্কাটাকে ধুয়ে সুন্দর করে স্টোর করে রাখলে এই লঙ্কাগুলো কিন্তু 6 মাস পর্যন্ত ভালো রাখা যায়। সেটা আমরা অনেকেই জানি না, তার জন্য আজকের এই ভিডিওটি, যারা জানো না তাদের কিন্তু ভীষণ উপকারে আসবে। আমি প্রত্যেকটা লঙ্কার বোটা ফেলে দিচ্ছি, দিয়ে লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। আর লঙ্কার বোটাগুলো কিন্তু ফেলবো না, গাছের গোড়ায় দিয়ে দেবো, সার হিসেবে কাজে আসবে। অন্যদিকে লঙ্কাটাকে ধুয়ে নিয়ে চলে আসবো আর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, যাতে এর গায়ে একটুও না জল না থাকে। আমরা অনেকে আছি প্লাস্টিকে বেঁধে ফ্রিজে ফেলে রাখি, তখন কিন্তু ভিতরে বাষ্প জমে জমে লঙ্কাটা পচে যায়। আর তার সঙ্গে যদি থাকে বোটা থেকেই কিন্তু লঙ্কাটা শুকিয়েও যায়। সেই জন্য অবশ্যই যখনই লঙ্কা কিনে আনবে বোটা ফেলবে, ফেলে জলে ধুয়ে ভালো করে সুতির শুকনো কাপড়ে মুছে নেবে, নিয়ে পরিষ্কার টাইট একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেবে। দেখবে এই লঙ্কাগুলো আমরা 1 মাস খাওয়ার পরে পচে যায়, শুকিয়ে যায়, সেই লঙ্কাটা আমরা 6 মাস রেখে খেতে পারবো, একটুও পচবে না আর শুকনোও হবে না। আমি এইভাবে স্টোর করে রাখি, আমার লঙ্কাগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত একটা একটা করে বের করে খেতে পারি। আশা করছি এই ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এয়ারটাইট কন্টেনারে রাখলে একটুও কিন্তু হাওয়া পাস হবে না, তাই লঙ্কাগুলো কিন্তু টাটকা থাকবে, পচবে না, শুকনোও হবে না। চলো দেখে নিই পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাবি ব্যবহার করি, সেটা মেন দরজার চাবি হোক বা আলমারির চাবি হোক। একগোছা চাবি যদি একটু হারিয়ে যায় না, তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। না দরজা খোলা যায়, না আলমারিটা খোলা যায়। তখন কিন্তু আমরা ভাবি যে চাবিটা কোথায় রাখলাম। একগুচ্ছ চাবির মধ্যে সমস্ত রকমের চাবি রয়েছে। তাই কিন্তু আজকের ছোট্ট আইডিয়া, নিয়ে নেবে পেনের ঢাকনা। আমরা পেন ব্যবহার করার পরে কালি ফুরিয়ে গেলে আমরা পেনের সাথে পেনের ঢাকনাটাও ফেলে দিই। এই ঢাকনার মধ্যে নিয়ে নেব ডবল টেপ। এক টুকরো ডবল টেপ লাগিয়ে দিলে কিন্তু এর সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই চাবিটাকে হ্যাং করার জন্য দেয়ালে পেরাক ঠুকতে হয়। অনেক সময় আমাদের অনেক দেয়ালে পেরাক লাগাতে ইচ্ছা করে না, কালার নষ্ট হয়ে যাবে বা দেখতে খারাপ লাগবে বলে। তাই কিন্তু কোনো রকম পেরাক ঠোকা ছাড়া শুধুমাত্র একটা পেনের ঢাকনা দিয়ে তোমরা এই সমস্যাটা থেকে রেহাই পাবে। অনেক সময় চাবি হারিয়ে গেলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, দরজা খুলতে পারি না বা আলমারি থেকে আমরা কিছু বের করতে পারি না। তাই এইভাবে পেনের ঢাকনার মধ্যে ডবল টেপটাকে চিপকে নিয়েছি। এরপর এটাকে আমরা হ্যাং করে দেব দেয়ালের মধ্যে বা দরজার পিছনে, দরজার মধ্যে, যেখানে আমরা বুঝতে পারবো এই জায়গাটা চাবি আছে। আমি হ্যাং করে দিলাম, এর মধ্যে এবার চাবিটাকে হ্যাং করে দিচ্ছি। এইভাবে কিন্তু রাখলে দেখবে হাতের কাছে আমরা চাবিটা পেয়েও যাব, দেখতে পাবো কোথায় আছে। আর এক্সট্রা করে দেয়ালের মধ্যে পেরাক ঠুকতে হলো না। যদি মনে হয় যে আমরা আরো অনেক চাবি রাখবো, তাহলে কিন্তু একটা পেনের ঢাকনায় তোমরা একটাই চাবি রাখতে পারবে, এর থেকে বেশি চাবি রাখতে পারবে না, পেনের ঢাকনাটা খুলে পড়ে যেতে পারে। সেই জন্য পাশে যদি মনে হয় আরো অনেক চাবি রাখবো, তাহলে এই রকম ঢাকনা আরো 3-4টে এইভাবে রেখে দেবে। আশা করছি ছোট টিপস কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। আমাদের অনেক বাড়িতে আছে মাসকাবারি বাজার করা হয়, তবে ছোলা, ডাল, মটর, এই সমস্ত জিনিস, যেগুলো বাদাম, ছোলা, এগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না। কিছুদিন রাখার পরে দেখা যায় এটার মধ্যে দিয়ে পোকা হয়ে যায়, খেতে আর পারি না, তেতো হয়ে যায় রান্না করার পরে। এই কাঁচা ছোলা আমরা অনেকেই খাই, তবে কিন্তু এই 1 প্যাকেট ছোলা 1 মাসে শেষ করা কখনোই সম্ভব হয় না। সেটা কিন্তু 3 মাস বা 4 মাসও লাগে শেষ করতে। তাই এই 1 প্যাকেট ছোলাটা রাখতে গেলেও কিন্তু সুন্দর করে রাখতে হবে। তার জন্য আজকের এই আইডিয়াটি। আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, তখন কিন্তু ছোলা, ডালগুলো বাড়িতে পড়েই থাকে, এসে দেখি পোকা হয়ে গেছে, ফেলে দিতে হয়, নষ্ট হতে হয়। তাই যখনই তোমরা বেশি করে কিনে আনবে এই ছোট্ট কাজটা করবে। নিয়ে নেবে লঙ্কা। শুকনো লঙ্কার একটা ঝাঁঝালো গন্ধ আছে। যদি 2টো বা 3টে লঙ্কা এইরকম ডাল,
ছোলার মধ্যে রেখে দাও তাহলে কিন্তু একটাও ছোলা কিন্তু পোকা লাগবে না বা ডালের মধ্যে পোকা লাগবে না এর স্ট্রং ঝাঁঝালো গন্ধের জন্য। এইভাবে তোমরা স্টোর করে রেখে দিতে পারো, 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আশা করছি এই আইডিয়া তোমাদের অনেক বেশি কাজে আসবে। চলে আসবে পরবর্তী টিপসে। আমরা তরকারিতে তেজপাতা ব্যবহার করি, প্রত্যেকটা তরকারিতে তেজপাতা ব্যবহার করি যাতে খেতে ভালো হয়। সেই কারণে অনেক সময় তেজপাতা কেনার পরে বাড়িতে থাকতে থাকতে ফাঙ্গাস ধরে যায়, আর এই তেজপাতা তরকারিতে ব্যবহার করলে ঠিক আগের মতো আর সেন্ট থাকে না, তরকারিতে আর টেস্ট হয় না। তাই তেজপাতাটা কিভাবে রাখলে একদম ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস ধরবে না, তার জন্য ছোট্ট একটা আইডিয়া। অনেক সময় রুটি করার পরে রুটির তাওয়াটা গরম থাকে, বা আমাদের যদি রুটি করা না হয় তাহলে এরকম কড়া বসিয়ে নেবে, কড়ার মধ্যে তেজপাতা কটা দিয়ে দেব একটু গরম করে, তারপরে এপিঠ ওপিঠ দুদিক যাতে একটু গরম হয় সেই জন্য এইভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে দেব। খুব কম গরম আছে কড়াটা, হাত দিলেও কিন্তু কিছু হবে না, সেই কারণে হাত দিয়ে এটা করছি। আর দুদিকটা করার পরে আমি তেজপাতাটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এটা করে রাখলে কোনো রকম ফাঙ্গাস ধরবে না। আর আমরা যখনই তরকারিতে ব্যবহার করব ঠিক প্রথম যেমন কিনে এনেছি সেই রকম কিন্তু তেজপাতাটা থাকবে। আমি এখানে তুলে নিয়ে একটা কন্টেনারের মধ্যে কিন্তু সমস্ত তেজপাতা ভরে দিচ্ছি। যখনই কিনে আনি কাজটা করে নিই, তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকি যে একটু আমার তেজপাতাটা নষ্ট হয়নি। চলে আসবো পরবর্তী টিপসে। আমরা এখানে বঁটি নিয়েছি। এখনকার দিনে আমরা অনেকেই ছুরি কাঁচিতে বেশিরভাগ আমরা সবজিপাতি কাটি, বটিটা তেমনভাবে ব্যবহার করা হয় না, তাই কিন্তু পড়ে থেকে থেকে বটির মধ্যে একটা জং ধরে যায়, ব্যাকটেরিয়া জন্মায়, আর ধারটাও চলে যায়। আর একবার ধার চলে গেলে এই বটিটা আমরা কি করি, আবার ধারওয়ালা ডেকে এনে তাকে দিয়ে ধার করাই। এখনকার দিনে সেইভাবে কিন্তু ধারওয়ালা পাড়ায় পাড়ায় বের হয় না, আর তেমনভাবে চোখেও পড়ে না, তখন কিন্তু বটিটা ঘরে পড়ে থেকে থেকেই নষ্ট হয়। আজকে আমরা খুব সহজে ঘরে বসেই বটিটাকে ধার করে নিতে পারবো। আর এই জং ধরা বটির মধ্যে যখন সবজিপাতি কেটে আমরা রান্না করি তখন কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, তাই এই জংটাকে অবশ্যই তুলে দেওয়া প্রয়োজন। এখানে আমি একটা বটি নিয়েছি, আর যাতে নিচটা ময়লা না হয় তার একটা নিউজ পেপার দিয়ে দিয়েছি। এটাকে পরিষ্কার করার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মোটা দানার লবণটা ব্যবহার করতে পারো, আমি রান্নার লবণ ব্যবহার করছি, এটা অনেকটাই মোটা থাকে। এই লবণ কিছুটা দিয়েছি, আর দিয়ে দেব কয়েক ফোঁটা জল। জল দিয়ে একটা কসবাইট দিয়ে আমি একটু ঘষে নেব, নিলেই কিন্তু সঙ্গে সঙ্গে যে মরচে ভাব আছে সেটা উঠে যাবে, আর বটিটা কিন্তু ধারও হবে। অনেক সময় এই বটির মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, সবজিপাতির রস লেগে অনেক দিন থাকে, ফাঙ্গাস ধরে, সেই ব্যাকটেরিয়াও কিন্তু চলে যাবে লবণ দেওয়ার সঙ্গে। আমি একটুখানি জল দিয়ে ঘষে নিচ্ছি, তোমরা দেখতেই পাবে, দেখো কতটা পরিমাণে মরচে উঠছে, তোমরা বুঝতেই পারবে। হাতের সাহায্যে আমি দেখিয়ে দেব যে একবার ঘষার পরে কিন্তু কত সুন্দর মরচে উঠে গেছে। আমি একইভাবে দুদিকটাও পরিষ্কার করে নেব। তোমরা একবার করে দেখো, খুব সুন্দর যেমন পরিষ্কার হবে, ধারটাও চলে আসবে, আর লোক ডেকে পরিষ্কার করতে হবে না, ধার করাতে লাগবে না। ঘরে বসেই আমরা মহিলারাই কিন্তু এই কাজটা করে ফেলতে পারবো। দেখো একটা কাপড় দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর মরচে উঠেছে। আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। এখানে কিন্তু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব যাতে এই বটির গায়ে একটুও জল না থাকে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো, আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজকের ভিডিওতে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর তোমরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একদম কিন্তু যে মরচে ভাব ছিল সেটা চলে গেছে, এটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়েছে। আমরা এখন সবজি কাটলে তখন কিন্তু আর মরচেটা আমাদের তরকারির মধ্যে যাবে না, আর এটা কিন্তু সুন্দর মতো ধারও হয়ে গেছে। এখানে আরেকটা টিপস, এখানে একটু সরষের তেল নিয়ে আমি এই বটির গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে এটা আগের মতো আর মরচে না পড়ে, সেই জন্য ভালো মতো শুকনো হলে এইভাবে কিন্তু তেলটা লাগিয়ে দিতে হবে। এখানে খুব সাবধান, কেউ তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকবে, কারণ অনেকটাই ধার হয়ে গেছে বটিটা, তাই অনেক সাবধানে বটির গায়ে তোমরা তেলটাকে লাগিয়ে দেবে। আজকের আমার এই ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে, একটু উপকারী বলে মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ পরিমাণে উপকারে আসে। আর আমার বটিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এই বটিতে কোনো রকম ব্যাকটেরিয়া নেই, কোনো রকম মরচে জং নেই, এটা কিন্তু সুন্দর মতো সবজি কাটা যাবে, ধারটাও সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখা হবে নতুন ভিডিওতে, টাটা বন্ধুরা।